যে আরেকটা বিষয়, করিডোর দিয়ে দিল। আমরা নিজেরা না খেয়ে মরতেছি ভাই, আপনি একটা করিডোর বসাই দিলেন, 1 লক্ষ জনগণ ঢুকে গেল। এদেরকে নিয়ে মানে এইগুলো আলোচনাটা কার সাথে করেছে? আমাদের সাথে করেছে, আপনাদের সাথে করেছে? আমরা কেউ জানি? কিছু জানি না। একটার পর একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে এবং লস হচ্ছে কাদের? আমাদের, সাধারণ মানুষের, সাধারণ জনগণের। আমরা কষ্ট করতেছি। ওই দোকানদার আঙ্কেল এসে তো আপনাদের সাথে কথা বলতে পারবে না, চান্স দিবেন না, আপনারাই চান্স দিবেন না। ভাই আপনি কি বলবেন? আমরা একটা ব্যানারে যখন এসে আপনাদের সাথে কথা বলি তখন আপনারা আমাদের কথা শোনেন। আমি যদি নিরাজ সাহেবের লেখক এসে আপনাদের সাথে কথা বলতাম, শুনতেন না। আমি এনসিপির ব্যানারে এসে যখন কথা বলছি আপনারা সেটা শুনছেন। সুতরাং জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি। আমরা প্রতিনিধি বা আমাদের কোনো ব্যক্তি সাধন করার জন্য আমরা কথা বলছি না। আমি আবারও বলছি, আগেও বলেছি, আমরা শুধুমাত্র জনগণের ভালো চাই, জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আদার সাইডকেও বলবো, আপনারাও জনগণের জন্যই করেন, যা কিছু করেন জনগণের জন্যই করেন। একটা পরিবর্তন ঘটান। কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। রিকশাওয়ালাকে উচ্ছেদ করে দিচ্ছেন, রিকশাওয়ালার জন্য কি করছেন? ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? কিছু তো করেন নাই। একটা রিকশাওয়ালা ভাইয়ের গাড়ি ভেঙে দিলেন, ভালো কথা, সে চালাবে না, রাস্তার মধ্যে উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সে কি করে খাবে? তার ব্যবস্থা করেছেন? বিদেশ থেকে যে টাকা পয়সা আসে সেই টাকা পয়সার ভাগ কি সাধারণ মানুষ পায়? সেটা নিয়ে কাজ করেছেন? কত বিষয়বস্তু আছে কাজ করার। এই একটা বিষয় মানে শুরু করলে শেষ হবে না। এই সমস্ত কিছু সব কিছু আমরা হয়তো পারবো না, কিছুটা আমরা করতে চাই, কিছুটা আমরা রিফরমেশন, আমি বলতে যেটা মানে কিছুটা জনগণের ভালো করতে চাই, এরপরে জাতীয় নির্বাচন করতে চাই ভাইয়া।